অনেকদিন পর এই সবজিটা করলাম, এত সুস্বাদু তরকারি যেটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে, দুবেলা হয়ে যাবে, তাই আলাদা করে একটু রেখেও দিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। ভগবানের সেবা পূজা হয়ে গেছে, তো রান্না বসাবো। সকালবেলা জয়িতা পরীক্ষায় চলে গেছে, আমারও জব করা হয়ে গেছে। বিছানা একটু গুছিয়ে নিয়ে রান্নাঘরে একদম চলে গেলাম। চাল বার করে নিয়েছি, তো চাল একটু বাড়ন্ত হয়ে গেছে, একটা প্যাকেট কেটে এর মধ্যে ঢেলেও রাখবো। আগে অন্নটা বসিয়ে দিই। এটা আবার কিছুক্ষণ পর সবজি বানিয়ে রেখেছি, আর এদিকে প্রেসারের মধ্যে মটর ডাল সেদ্ধ বসাচ্ছি। অন্নটা হয়ে গেছে, নাবিয়ে গেছি। আর এটা হচ্ছে নবরত্ন সবজি, 5 মেশালি সবজি দিয়ে তার মধ্যে ক্রিম দিয়ে বা টক দই দিয়ে এই সবজিটা হয়, আর পনির যায় এর মধ্যে। তো আগে সবজিগুলো সব ভেজে নিয়েছি, ছোলা দিয়েছি, আর বেবিকর্ন হলে ভালো হতো, তো বেবিকর্ন নেই, সুইটকর্ন দিলেও চলবে। আর একটু বেগুন ভেজে নিয়েছি একটা কড়ার মধ্যে, নুন হলুদ মাখিয়ে। তো মটর ডাল করছি টমেটো দিয়ে সাঁতলানো, তো তার মধ্যে একটু ভাজা দিলে হবে, তাই জন্য ভগবানের জন্য একটু বেগুন ভেজে নিয়েছি। আর নবরত্ন সবজিতে এখানে পনিরও যাবে, পনিরটা পরে ভেজে নিয়েছি। বেগুন ভাজার পর ওই কড়ার মধ্যে বেগুনটা ভেজে নিয়ে তারপর ডাল সাঁতলে নেবো। দুদিকে দুটো কড়া বসিয়েছি একটু তাড়াতাড়ি করার জন্য। আর নবরত্ন সবজিটা অনেক রকমের সবজি যখন হয় তখনই খেতে ভালো লাগে। তো এই মানে 4 মাস বলতে গেছে, অনেক রকম সবজি সিদ্ধ ছিল, তো সেগুলো আর গ্রহণ করা হয়নি। আজকে সেই সব সবজি পেয়েছি তাই করছি। তো বাড়িতে এমনিতে 5 মিশালি সবজি থাকলে সেটা দিয়েও খেতে ভালো লাগে। তো ওই দুধের বদলে টক দই বা ক্রিম দেবে। দুধ তরকারিতে ইউজ করা যায় না, যে সবজিতে লবণ থাকবে সেই সবজিতে দুধ ইউজ করা যায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নবরত্ন সবজিতে অনেকে দুধ ইউজ করে। যাই হোক, আর ডালটা একটু সাঁতলে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে সাঁতলাচ্ছি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। আর সবজিটা ওইদিকে হচ্ছে ভাজা ভাজা মতো, ভাজা হয়ে গেলে তারপর মধ্যে পনিরটা দিয়ে দেবো। ভাজা করার পর অল্প একটু জল দিয়েছিলাম, সেদ্ধ হয়েই গেছে। আর একটু আদা একটু হিং দিয়েছিলাম, আর একটা গুঁড়ো মশলা হবে রাঁধুনি আর শুকনো লঙ্কা আলাদাভাবে গুঁড়ো করে সেটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। নামার সময় একটু মিষ্টি দিয়ে দেবো, খুব ভালো হয়। ডালটাও সাঁতলে নিয়েছি, আর একটু চালতার চাটনি করছি। ব্যাস, এই রান্নাবান্না ভগবানের সেবায় এইটাই দেওয়া হবে। তো গন্ধরাজ লেবু মিষ্টি এই দিয়েছিলাম, আর শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো ভোগ নিবেদন হয়ে গেছে, এখন বাইরে নিয়ে যায়, সকালে মেরে প্রসাদ পাবো। অনেক দিন পর এই নবরত্ন সবজিটা করা হয়েছে, আর এটা খেতে এত ভালো লাগে, রুটি পরোটা লুচি বা ভাত দিয়ে সমস্ত কিছু দিয়েই ভালো লাগে খেতে। আর একটু আলাদা করে রেখে দিয়েছি যাতে ওবেলাও হয়ে যায়, পরোটা বা লুচি করলে খেতে ভালো লাগবে। তো প্রসাদ পাওয়ার পর প্রভুজিও আবার কাজে চলে যাচ্ছে, আর তারপরে আমি কাজকর্মগুলো সারবো। আর গোগো কলেজে যাবে, তো একটু বেলাতেই যাচ্ছে এই কদিন। যাই হোক, আমি এখন উপরে গিয়ে কাজকর্ম সারি, আর তারপরে একটু নিচে ভাবলাম ঝাড় দিয়ে নিই, অনেকখানি পাতা পড়েছে। তো প্রতিদিন এখন ঝাড় দেওয়া হয় না, মাঝে সাঝে এসে ঝাড় দিই যখন সময় হয়। তো কদিন আগেই পরিষ্কার করেছি, তো ভালোই পরিষ্কার আছে। তো যাই হোক, পাতা পড়ে পড়েই সে নোংরা হয়, তাছাড়া এমনিতে আর তেমন নোংরা হয় না। ঝড় ঝাপটা হলে তখন নোংরা হয়। এটা পরিষ্কার করে নেব, তারপরে উপরে কাজকর্ম সারবো। তারপর জয়িতাও চলে আসবে, কারণ হাফ বেলা ওর। এই যে চলে এসেছে প্রভুজি নিয়ে, আসার পথে আবার কিছু জিনিসপত্র নিয়ে এসছে, তো সেইগুলো আমাকে বলো নিয়ে যাও ওপরে। প্রভুজি আবার চলে যাবে কাজে, তো ওকে দিয়ে গেল। তো যাই হোক, আমিও জিনিসপত্রগুলো বার করে দেখে নিই কী কী নিয়ে এসছে। আসলে সার্ফের গুঁড়ো, সাবান, টুকটাক এটা ওটা ছিল না, তো সেইগুলো নিয়ে এসছে। আর এই যে এখন নারকেল তেল জমে যাচ্ছে, তো বোতলে নারকেল তেল আর ব্যবহার করা যায় না, এরকম কৌটো নারকেল তেল নিয়ে আসে, তাহলে এগুলো নিতে সুবিধা হয় তেল মাখতে। তো এটা হলো সন্ধেবেলা, যেহেতু ওবেলা তরকারি রেখে দিয়েছি, তাই জন্য ভগবানের জন্য বেগুন ভাজছি, বেগুন আর বড়ি ভাজা করছি। তার সাথে হবে পরোটা, যেহেতু তরকারি রেখে দিয়েছি, ওই তরকারিতে আমরা প্রসাদ পাবো। আর ভগবানকে বেগুন ভাজা, রুটি আর সাথে বড়ি ভাজা, মিষ্টি। বড়ি ভাজাটা বেগুন মানে ভাজার সাথে মাখিয়ে নিলে খেতে খুব ভালো হয়। তো সেই ভগবানকে সেবা দিয়েছিলাম। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।